আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আমাদের গত লেকচারে আমরা ফৌজদারি কার্যবিধির ডেফিনিশন ক্লজ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ফৌজদারি কার্যবিধিতে আলোচিত ম্যাজিস্ট্রেট এবং ফৌজদারি আদালতের রকমফের সম্পর্কে আলোচনা করব। তো ফৌজদারি আদালতের ধারা 6-তে বলা হচ্ছে ফৌজদারি আদালত দুই রকম, ম্যাজিস্ট্রেটের আদালত এবং দায়রা আদালত। আবার একই ধারা ম্যাজিস্ট্রেটদেরকে 4 ভাগে ভাগ করেছে, যেখানে দেখা যাচ্ছে মেট্রোপলিটন এরিয়াতে যিনি থাকবেন তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে যিনি থাকবেন তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবে। এছাড়া ম্যাজিস্ট্রেটদের 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শব্দগুলো অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শব্দগুলোকে অন্তর্ভুক্ত করবে। এই আইনের ধারা 7 দায়রা আদালতের অধিক্ষেত্র নির্ধারণ করেছে। বলেছে যে প্রত্যেকটি জেলাকে একক হিসেবে ধরে সরকার এক বা একাধিক জেলার সমন্বয়ে একটি দায়রা অধিক্ষেত্র নির্ধারণ করতে পারেন। সরকার প্রয়োজন মনে করলে জেলার সীমারেখাও পরিবর্তন করতে পারেন। প্রত্যেকটা মেট্রোপলিটন এলাকায় একটি দায়রা অধিক্ষেত্র হিসেবে বিবেচিত হবে। আবার এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার প্রয়োজন মনে করলে প্রত্যেকটা জেলাকে ভিন্ন ভিন্ন উপজেলায় বিভক্ত করতে পারেন। তবে এই ধরনের বিভক্তিকরণ অবশ্যই সংশ্লিষ্ট থানার অধিক্ষেত্রের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। ধারা 9-এ দায়রা আদালতের প্রতিষ্ঠা হয়েছে। এখানে বলেছে যে প্রত্যেকটা জেলায় একটি দায়রা আদালত প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেকটা মেট্রোপলিটন এরিয়ায় একটি দায়রা অধিক্ষেত্র হিসেবে বিবেচিত হবে এবং দায়রা আদালত প্রতিষ্ঠিত হবে। তবে এই দায়রা আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে অবশ্যই সরকার জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ব্যক্তিদের মধ্য থেকে অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ নিয়োগ করতে পারবেন। ধারা 10 নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রকারভেদ এবং অধিক্ষেত্র সম্পর্কে আলোচনা করেছে। তো দেখা যাচ্ছে যে সরকার প্রয়োজন মনে করলে মেট্রোপলিটন এরিয়াতে বা মেট্রোপলিটন এরিয়ার বাইরে যেইরূপ সংখ্যক মনে করেন সেইরূপ সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারবেন। তো এই ধরনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিয়োগের ক্ষেত্রে সরকার অবশ্যই প্রশাসনিক সার্ভিসে কর্মরত ব্যক্তিদের মধ্যে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। সংশ্লিষ্ট জেলায় উপজেলা সহকারী কমিশনার, অতিরিক্ত ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার স্ব অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবে এবং সরকার মেট্রোপলিটন এরিয়াতে পুলিশ কমিশনারকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারেন। ধারা 11-তে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে যেটা হয়েছে যে সংবিধানের 133 আওতায় তৈরি বিধান মোতাবেক মেট্রোপলিটন এরিয়াতে এবং মেট্রোপলিটন এরিয়ার বাইরে সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। এই ধরনের নিয়োগের ক্ষেত্রে সরকার অবশ্যই জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ব্যক্তিদের মধ্যে থেকে এই ধরনের নিয়োগ নির্ধারণ করবেন। সরকার সাধারণ অথবা দাপ্তরিক গেজেটের মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের বিচারের অধিক্ষেত্র নির্ধারণ করতে পারবেন। এছাড়া সরকার যদি প্রয়োজন মনে করে সেই ক্ষেত্রে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করতে পারেন। তবে এই নিয়োগ চলাকালীন সময় সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট অবশ্যই নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তার ক্ষমতা প্রয়োগ করবেন না। এ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন, ধন্যবাদ সবাইকে।